দিকে দিকে যখন ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটছে ঠিক সেই সময় মিনাখাতে গেলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দলীয় কর্মী এবং সমর্থকরা যারা আক্রান্ত হয়েছেন তাদের সঙ্গে দেখা করতে, আর সেখানে যখন যাচ্ছেন তার মাঝে ঘটকপুকুরে তার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূলের কর্মী সমর্থকেরা এবং জয় বাংলা স্লোগান পর্যন্ত দিতে থাকেন। সেখান থেকে কিছুক্ষণ আগে মিনাখায় পৌঁছেছেন বিজেপি রাজ্য সভাপতি উজ্জ্বল মুখোপাধ্যায়। আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত জানাবেন এই নিয়ে। একবার ছবিটা দেখা উজ্জ্বল। দেখো, সেটা হচ্ছে যে এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি মিনাখাতে এবং বিজেপির রাজ্য সভাপতি তিনি এসেছেন এখানকার যারা আক্রান্ত তাদের সঙ্গে কথা বলতে। ঘর ছাড়া বহু মানুষ, বিজেপির অভিযোগ তাদেরকে বাড়ি ঢুকতে দেওয়া হচ্ছে না। সুন্দর, আপনি কি দেখলেন এখানে এসে? ভয়ঙ্কর পরিস্থিতি, মনে হচ্ছে না যে ভারতবর্ষের কোনো অংশে আছে। যারা বিজেপি করে এখানে, বিজেপির বুথ সভাপতি, মণ্ডলের জেনারেল সেক্রেটারি, তাদের বাড়ি ঘর মানে লুট করা হয়েছে। এক কথায় ছাগল টাগল সব নিয়ে যাওয়া হয়েছে। আলমারি ভেঙে আলমারির ভিতরে যেটুকু ছিল গরিব মানুষ সব লুট করে নেওয়া হয়েছে। পরিস্থিতি ভালো না। মানে আমার তো মনে হচ্ছে এত মানুষের যখন কষ্ট, মানুষের উপর যখন অত্যাচার, তাহলে মুখ্যমন্ত্রী বললেই পারেন যে এই জেলাগুলোতে ভোট হবে না, ভোট বন্ধ করে দেওয়া উচিত। আমরা দেখছিলাম কিছু মহিলা আপনার সামনে কাঁদছিলেন, বয়স্ক মা কান্নাকাটি করছিলেন, তার ছেলেকে বাড়িতে ঢুকতে দেওয়া হচ্ছে না ভোটের রেজাল্টের ঘোষণা। ঢুকতে পারছে না কারণ মাকে বলে গেছে তোর ছেলে এলে পরে তোর ছেলেকে খুন করা হবে। তো কোনো মায়ের সামনে যদি বলা হয় যে তোমার ছেলেকে খুন করা হবে, তো সেই মা কি বলবে যে আমার ছেলে আসুক? সে তো গণনার পর থেকে বাইরের বাইরে, আজকে সে এখানে এসেছে। আমরা দেখলাম আপনি যখন এখানে আসছেন তখন আপনার গাড়ি ঘিরে কিন্তু বিক্ষোভ দেখানো হলো এবং প্রচুর লোক। আমি আছি তো, দেখুন তৃণমূল কংগ্রেসের এটাই মডেল যে যেভাবে হোক বন্ধ করা। বিজেপির রাজ্য সভাপতি বা বিজেপির যারা আছে তাদেরকে যাদের আক্রান্ত যারা, তাদের কাছে যেন পৌঁছতে না দেওয়া হয়। পৌঁছলে পরে তো সব সামনে চলে আসবে। সুন্দর মুখগুলো না কালো কালিমা লিপ্ত হয়ে যাবে। যারা টিভির সামনে বসে বসে বড় বড় গণতন্ত্রের কথা বলে, মাননীয় মুখ্যমন্ত্রী, তার ভাইপো, তাদের মুখগুলো কালো হয়ে যাবে, গোটা দেশের সামনে ধরা পড়বে। কি হয়েছে? আমার ছেলেকে আমাকে হুমকি দিচ্ছে, আমার ছেলেকে মেরে দেবে, খুন করে দেবে, আমার ছেলে বাড়িতে ঢুকতে পারবে না, আমাদেরকে সব ঘর বাড়ি ছেড়ে চলে যেতে বলছে। কালকে এসে বলে গেছে যে আমরা বিজেপি করি বলে। আপনার ছেলে কি বাড়ি ঢুকতে পারছে না? না, আজকের এই যে বাবার সঙ্গে এসছে, আজ কদিন আজ বাড়িতে ঢুকতে পারেনি। উনি তো চলে যাবেন, তারপরে কি হবে? সেটাই তো হচ্ছে, ওই জন্য তো বলতেছি চলে গেলে কি হবে আমার ছেলেটা। করছে কারা কারা করছে? চিনে তারা। হ্যাঁ চিনি। উনি চলে যাওয়ার পর তো আবার গন্ডগোল হতে পারে। আসলে হ্যাঁ হ্যাঁ, গন্ডগোল তো হবে, তাই জন্য তো বলতেছি যে একটা সুরক্ষার। এসপির কাছে যাচ্ছি, এসপিকে গিয়ে সমস্ত সমস্যা বলবো এবং আজকে রাত্রে আমি দিল্লি যাচ্ছি। দিল্লিতে গিয়ে হোম মিনিস্টারের সাথে কথা বলবো এবং বলবো যে কেন্দ্রীয় ফোর্স, কেন্দ্রীয় বাহিনী যেন আরও বেশ কিছুদিন এখানে রাখা হয়, অনুরোধ করবো। নাহলে মানুষ টিকতে পারবে না, মানুষ বাঁচতে পারবে না। কি করবো, দেখি ছেলেটা তো এসছে এখন নিরুপায়। ছেলে তো থাকতে কালকে পারবে না, কিন্তু এরা থাকতে হবে। আমাদের আর আরও একাধিক জায়গায় যাবেন, বেশ কয়েকজনের সঙ্গে কথা বলবেন। এই হচ্ছে এই মুহূর্তে মিনাখার বিস্তীর্ণ অঞ্চলের পরিস্থিতি এবং সুকান্ত মজুমদার তিনি বিভিন্ন অঞ্চলের মানুষের সঙ্গে কথা বলছেন। অনেকে ভয়ে তার সঙ্গে কথা বলতে এগিয়ে আসছেন না, কিন্তু সব মিলে এই মুহূর্তে মিনাখার একাধিক জায়গায় এটাই হচ্ছে পরিস্থিতি। একেবারে সুকান্ত মজুমদার যেমনটা বলছেন যে একেবারে পুলিশের শীর্ষ আধিকারিকদের গোটা ঘটনা জানাবেন এবং দিল্লি গিয়ে কেন্দ্রীয় বাহিনী যাতে আরো বেশ কিছুদিন এখানে রাখা যায় তার জন্য দরবার পর্যন্ত তিনি করবেন। লাঠি সোটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে সেই ভয়ে। হ্যাঁ, রাজ্য অফিসে কিছু পালিয়ে গেছে, জেলা অফিসে কিছু আছে, এইরকম পরিবেশ থাকবে না। তো কখন লাঠি সোটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে? ওই সারা দিন রাত অবধি, দিন রাত অবধি, পুরো সারা দিন সারা রাত। পুলিশ আসছে না তখন? পুলিশ যাই বললে যখন ক্ষয়ক্ষতি করার পর তখন লাইভে ছবি বলতে হবে মুদিখানা দোকান বন্ধ করে দিয়েছে। কোথায় ছিল? আপনি দেখবেন।